আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, প্রমাণ করুক তো কেউ মাকামে মাহমুদে বসবে? বসবে তো না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে তো বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, মাওয়াইদুকুমুল হাউজ। পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে ছুটা যাব মিজানে, আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 4টা প্রতিশ্রুতি থেকে কাজে লাগাবো, তারপরে যাব পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি দিয়া পার করে দেব। যেটি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করে দেব। জালাল ইমাম কর্তুবী লেখছেন, ওরা দেখেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন, দুরুদের কাঠি দিয়া তো পার করে দিবে। ওই রাসূল 1.25 লক্ষ নাফসি নাফসি বলবে, একজনও তো নাই মার কথা বলবে। হাদিস উঠান হাদিস, কোন নবী মার কথা বলবে না, বোর কথা বলবে না, সন্তানের কথা বলবে? সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 নাফসি। আপনার আমার নবী তো শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। কবরে কি জবাব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন? বলো যুবক, কি জবাব দিবে? তুমিও তো যাত্রী। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি চোখে দেখে বলতেছি আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো। নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। এরকম জমিন তো অনেকগুলো আমার এই 2 চোখে দেখা। গুড়াই তো আমার নিশা, নাইলে 103টা হইল কি করে? গুড়াই তো আমার নিশা, নাইলে 7 মহাদেশ হইল কি করে? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে। ওই দিন তো আমি আকাশে ছিলাম, কোত্থেকে দেখতাম? রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে দিন পার হয়ে যায় রাত্র। নামার পরে ওরা আমাকে দেখাইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো ওই সময় আকাশে ছিলাম, আমি তো দেখে বলতেছি যাত্রী তো আমরা। আসেন তওবা করি, সুযোগ এখনো হাতে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। এই উম্মত, হায় হায় হায়, আমি তো বলি হুজুররা আমার লোকে একমত হবে কি হবে না জানি না। এই উম্মত, কোন উম্মতকে তো আল্লাহ জান্নাত দিতেই চাইছিলেন না, এই উম্মতকেই দিতে চাইছিলেন। নাইলে 120 কাতারের 80 কাতার দিয়া দিবে একজন রে, আর 1.25 লক্ষকে দিবে 40 কাতার। তো দিলেন কি? এটা মনে হয় প্রশ্ন উঠবে, এই জন্য দিছেন যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, তো আল্লাহ কিছু দিয়া বুঝ দিয়া দিছিলেন, প্রশ্ন যেন না থাকে। এই উম্মতকে তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতেই চাইছিলেন না। পাঠাবেন তো পাঠাবেন কেন? এই উম্মত তো রাজ সাক্ষী কিয়ামতের দিন, শুহাদা আলান নাস, আল্লাহর পাশে দাঁড়াবে আর আল্লাহর রাজ সাক্ষী, আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। যেই নবীদের উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না, আমরা নবীদের পক্ষ হইয়া আল্লাহর পক্ষ হইয়া জবাব দিব।